বাংলাদেশ জামাতে ইসলামী 10 দফা দাবি উত্থাপন করছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচনের দিন থেকেই স্বাধীন ভোটাধিকার প্রয়োগের কারণে দেশের বেশ কিছু স্থানে নারীরা পাশবিকতার শিকার হয়েছেন। ক্রমবর্ধমান এই সহিংসতায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানী সহ সারা দেশে দুষ্কৃতিকারীরা অবাধে অপরাধ সংঘটিত করে যাচ্ছে। পরিস্থিতি এতটাই নাজুক যে শিশুরাও এরূপ মানুষকে হায়নার কাছ থেকে বাঁচতে পারছে না। অধিকাংশ ঘটনায় সংঘটিত হচ্ছে ক্ষমতাসীন দলের কর্মীদের দ্বারা। সোশ্যাল মিডিয়ায় আমরা নারী ও শিশু নির্যাতনের ঘটনার পর দেখি আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করে। আরো দুঃখজনক যে টেলিভিশন চ্যানেলগুলো এই লোমহর্ষক নির্যাতনের সংবাদ প্রচারে নিশ্চুপ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি রাষ্ট্র দেশের নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগ এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। এই অবস্থায় আমাদের দাবি হলো, 1 নম্বর, সাংবিধানিক ও নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে রাষ্ট্রকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 3, রাজনৈতিক পরিচয়ের জের ধরে দুর্বৃত্তের তাণ্ডব কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। 5, এ ধরনের বর্বরতাকে রুখতে রাষ্ট্রকে বিচারহীন সংস্কৃতি বন্ধ করতে হবে। 5, আমরা চাই নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ বিচার প্রক্রিয়া। 6, প্রতিটি মা বোন ও শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। 7, গ্রেপ্তারকৃত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 8, যে প্রভাবশালী চক্র অপরাধীদের রক্ষা করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। 9, মামলাটিতে পুলিশের গড়িমসি তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। 10, শিশু নিরাপত্তা ও ধর্ষণ নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর, কঠোর ও দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। আসুন মানবতা ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। সবাইকে ধন্যবাদ জানিয়ে মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া কেন চুপচাপ, কেন এই হত্যাকাণ্ডগুলা, এই ধরনের নৃশংস কাজগুলা প্রচার করে না? তারা প্রধানমন্ত্রী কোথায় যান, কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, সব কিছু প্রচার করে। আর মানুষের উপরে যখন অত্যাচার, অবিচার, জুলুম হয়, এক একটা বাড়ি ঘরে যখন আগুন লাগাই দেওয়া হয়, এক একটা বাড়ি ঘরে হুমকি দেওয়া হয়, তছনছ করা হয়, শিশুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, সেগুলা কেন আপনারা প্রচার করেন? আপনারা কি মনে করেন রেজেক কি সরকারের হাতে? রেজেক হলো আল্লাহর হাতে, সরকারের হাতে নয়। আপনার রেজেক কেউ কেড়ে নিতে পারবে না যদি আমরা তারা আপনাকে রেজেক দেন। আর আপনার রেজেক যদি বন্ধ হয়ে যায়, কারণ সাধ্য আছে সেই রেজেক দেওয়ার সাধ্য নেই। সুতরাং আপনারা সাংবাদিকরা হলেন জাতির বিবেক এবং মিডিয়া হলো প্রচারের মাধ্যম। সেটা ভালো কাজ প্রচারের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। আর খারাপ কাজ সেটাকে আপনি নীরবে যদি হজম করে যান তাহলে সেটা আরো বেড়ে যাবে। এই জন্য আমি বলবো যে মিডিয়ার কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই সাহসিকতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন এবং জনগণের প্রতি আপনারা সহানুভূতিশীল হন এবং মানবিক হন।
আমি বর্তমানে আমাদের যে প্রশাসন ব্যবস্থা আছে এই প্রশাসনিক ব্যবস্থাটা অত্যন্ত একপেশে, কেউ ভয়ে কাজ করে না আর কেউ লোভে পড়ে অন্যায় কাজ করে। এই প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার। এখানে আপনারা দেখেন যে এই হত্যাকাণ্ডের জন্য বা ধর্ষণের জন্য বিচারকে যখন পুলিশের কাছে যাওয়া হয় তখন পুলিশ এটা নিতে চায় না, মামলা নিতে চায় না। কার ভয়ে? সবচেয়ে বেশি ভয় কাকে করতে হবে বলেন তো? সবচেয়ে বেশি বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন তো আপনি এটার মুখোমুখি হবেন। সুতরাং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আপনি নির্ভীকভাবে আপনার দায়িত্ব পালন করুন, আপনি কাজ করুন, আর জনগণ আপনার পাশে থাকবে। আর না হলে 24-এর বিপ্লব আপনারা দেখেছেন যে কিভাবে সবকিছু তথ্য তাও উল্টে দেওয়া হয়েছে। আর সেই জনগণ কিন্তু এখনো আছে। জনগণকে আপনারা খেপাবেন না, জনগণকে আপনারা পাশে রাখুন এবং জনগণের পালস বোঝার চেষ্টা করুন। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে এই সরকার এবং প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান যারা নির্যাতিত, নিপীড়িত, এবং সঠিক তদন্ত সেটা হোক না আপনার আপনজন। যদি সঠিক তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তা বিচার করতে হবে, এবং বিচারের মুখোমুখি হলে সঠিক বিচার যদি করা হয় তাহলে অবশ্যই বাকি সব মানুষ নিরাপত্তা পাবে। এই জন্য আমি সরকারকে আবারও আহ্বান করছি যে জনগণের নিরাপত্তার ব্যাপারে আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করুন, যাতে করে আপনার এই সরকারটা স্মুথলি চলতে পারে এবং স্থায়িত্ব পেতে পারে। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অধ্যক্ষ নুরুন নিসা সিদ্দিকাকে অত্যন্ত সময় উপযোগী ও বলিষ্ঠ বক্তব্যের জন্য। এবারে আমাদের আয়োজনে রয়েছে প্রস্তাবনা পেশ। আমাদের সামনে প্রস্তাবনা পেশ করছেন মার্জিয়া বেগম, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমি মার্জিয়া বেগমকে আমাদের আজকের মানববন্ধনের প্রস্তাবনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে প্রস্তাবনা পেশ করছি। ক্রমবর্ধমান শিশু